চৈতালি সেদিন প্রাক্তনী হিসাবে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছে। স্কুল ছেড়েছে প্রায় 15 বছর। চৈতালি এখন বিবাহিতা, এক কন্যা সন্তানের জননী। স্কুলে গিয়ে পুরনো অনেক বান্ধবীদের সাথেই দেখা। পৌলমী চৈতালিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, বিয়ের পর এখন তাহলে কি করছিস আজকাল? আমি এখন বাড়িতেই কাপড়ের আর কসমেটিক্সের ব্যবসা করছি রে। অনলাইন বুকিংও নেই, বেশ ভালোই চলে। কিন্তু চৈতালির বেশিরভাগ বান্ধবীরাই চাকুরিরতা, কেউ স্কুলে কেউ ব্যাংকে। এতে চৈতালি যেন কিছুটা মনমরাই হয়ে পড়ল। এরপর স্কুলের প্রধান শিক্ষিকা মঞ্চে এসে ভাষণ দিতে দিতে বললেন, শোনো মেয়েরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক তোমরা সবাই হতে পারবে না, কিন্তু মনে রাখবে তোমাদের নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করতেই হবে। ছোট বড় যে কাজই হোক, মাথায় রাখবে সৎ উপায় উপার্জন করা অর্থ কখনো ক্ষুদ্র হয় না। আমি চাই স্কুলের প্রতিটি মেয়ে স্বাবলম্বী হোক। দিদিমণির কথা শুনে চৈতালি যেন আজ আবারও নতুনভাবে কাজ করার উদ্যম পেল।